গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে ৭৯ পাতায় ৫-এর দাগের যে অঙ্কগুলি আছে নির্দেশ অনুযায়ী প্রকাশ করো, এই অঙ্কগুলি সমাধান করব। তোমরা প্রত্যেকে মন দিয়ে ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ক্ষয়েরটা দেখো কি বলেছে, ৭,৪২৬ সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম কত গ্রাম। এর আগে আমরা যে অঙ্কগুলো দেখেছিলাম সেখানে আমাদের একটা পার্টিকুলার এককে পরিণত করতে বলছে। এখানে কিন্তু আমাদের দেখো দুটি এককে পরিণত করতে বলেছে। প্রথম বলেছে ৭,৪২৬ সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। তাহলে চলো প্রথম অঙ্কটা আমরা করি। দেখো এখানে কি কি একক বলেছে, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, গ্রাম, তাই তো? তাহলে সব থেকে বড় একক কোনটা? গ্রাম, তারপর ডেসিগ্রাম, তারপর সেন্টিগ্রাম, তারপর মিলিগ্রাম। তাহলে আমরা গ্রাম থেকে এখানে লিখে নেব গ্রাম, ডেসিগ্রাম, সেগ্রাম, মিলিগ্রাম। প্রথম বলেছে মিলিগ্রামে প্রকাশ করতে, সেগ্রাম, তারপর মিগ্রা বা মিলিগ্রাম। তাহলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো? আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাচ্ছি। তাহলে ৭,৪২৬ গুণিত 10 হয়ে গেল মিলিগ্রাম। গুণ করলে কত হবে? ৭৪,২৬০ মিলিগ্রাম। এরপর বলেছে সেন্টিগ্রাম থেকে যেতে হবে গ্রামে, সেন্টিগ্রাম থেকে গ্রামে যেতে হবে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককের দিকে আসতে হবে। তাহলে কি করতে হবে? ভাগ। কত দিয়ে আমরা ভাগ করব? ১০০ দিয়ে। তাহলে চলো করি। ৭,৪২৬ সেগ্রাম। এখানে একক তাহলে কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। ১০০ দিয়ে ভাগ করছি মানে কয় ঘর আগে দশমিক বসবে? ১ ঘর ২ ঘর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকেই কিন্তু উত্তর লিখবে যে ৭,৪২৬ সেগ্রা সমান ৭৪,২৬০ মিলিগ্রা আর ৭৪.26 গ্রা বা গ্রাম। এরপর দেখো ঘয়ের অঙ্কটা বলেছে ২৭,৩৬২ ডেসিগ্রাম সমান কত কিলোগ্রাম আর কত ডেকাগ্রাম। এখানে কি কি একক আছে তাহলে দেখো, কিলোগ্রাম আছে অর্থাৎ সব থেকে বড় একক আছে, ডেকাগ্রাম, ডেসিগ্রাম। ডেসিগ্রাম হলো সব থেকে ছোট একক। তাহলে আমরা কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম পর্যন্ত প্রথম লিখে নেব। দেখো এবার ডেসিগ্রা থেকে আমাদের প্রথম কিসে পরিণত করতে বলেছে? কিলোগ্রামে। কি করতে হবে? ছোট একক থেকে বড় এককের দিকে আসতে গেলে ভাগ করতে হবে। এই নিয়মটাও তোমাদের যেমন শিখিয়েছিলাম, আবার অঙ্কগুলি সাজিয়ে কিভাবে দশমিক বিন্দু বসিয়ে করা যায় আমি তোমাদের সেটাও শিখিয়েছিলাম। এখানে আমি সেই নিয়মটা দেখাচ্ছি। আছে ২৭,৩৬২ ডেসিগ্রাম। তাহলে ডেসিগ্রাম থেকে আমরা সংখ্যাটা বসাতে শুরু করব। দেখো ডেসিগ্রামের ঘরে বসালাম ২, তারপর ৬, ৩, ৭, ২। প্রথম পরিণত করতে বলেছে কিলোগ্রামে। তাহলে কোথায় দশমিক বিন্দু বসবে? কিলোগ্রামের ঠিক পরে। এরপর আবারও একইভাবে আমরা সংখ্যাটা বসিয়ে নেব, আর তখন প্রকাশ করতে বলেছে আমাদের ডেকাগ্রামে। কোথায় তাহলে দশমিক বসবে? ডেকাগ্রামের পরে। অতএব ২৭,৩৬২ ডেসিগ্রাম সমান ২.৭৩৬২ কিগ্রা ও
27,362 ডেসিগ্রাম সমান 273.62 ডেকাগ্রা। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্ক বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।